नमस्कार Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি। গরম ভাতে এরকম পাতুরি থাকলে আর কিছুই লাগবে না। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি আর 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খুব ভালো করে ধুয়ে দুটো কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিলাম, একসঙ্গে পেস্ট করে নেব। এখানে নিয়ে নিচ্ছি একটি থালার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের মধ্যে এখন কুমড়ো পাতাগুলো এইভাবে ভিজিয়ে নেব। আর আগের থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এইভাবে ভিজিয়ে রাখলে পাতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গরম জলটা এইভাবে গরম করেছি যাতে আমি হাতে ধরতে পারি, দেখতেই পাচ্ছ। তো এখন এইভাবে 5 মিনিট রেখে দেওয়ার পর এখন আমি জল ঝরিয়ে নিচ্ছি। তো সবগুলো পাতা এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিলাম। ডালটা পেস্ট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তোমরা চাইলে ডালের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচানোও দিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ডালের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি কুমড়ো পাতা। এখন আমি কুমড়ো পাতার মাঝ বরাবর পেস্ট করা ডাল দিয়ে দিচ্ছি। আর খুব একটা বেশি দিবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে। আর এইভাবে পাতা মুড়ে দিতে হবে। আবারও দিয়ে দিলাম ডাল পেস্ট যাতে পাতাটা খুব ভালো করে লেগে যায়। আর এইভাবে ডাল পেস্টটা দিয়ে দিলে তেলে ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। আবারও দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো খুব ভালো করে মুড়ে নিলাম। এখন দু পিঠেই আমি কিন্তু এইভাবে ডাল পেস্টটা দিয়ে দেব। আরেকটা পাতাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উল্টা সিধা বলে কোনো কথা নেই, যেদিকে ইচ্ছা তোমরা দিতে পারো। তোমরাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। গরম ভাতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যদি থাকে কুমড়ো পাতার মুসুর ডালের পাতুরি, নিমিষেই শেষ হয়ে যাবে 1 থালা ভাত। দু পিঠে আবারও ডাল পেস্টটা দিয়ে দেব। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলে আসলাম ওভেনের কাছে। এখানে যে খুব ডিপ ফ্রাই করতে হবে তা না। তো এইভাবে দু পিঠেই কিন্তু ডাল লাগিয়ে নিয়েছিলাম। এখন আমি ভেজে নেব। এখন আমি 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে। 4 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি আবারও পাতুরিগুলো বেশ এপিট উপিট করে ভেজে নেব। আর এইভাবে ভেজে নিলে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে। আবারও ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পর আবার ফিরে আসলাম। তো পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করবে। তৈরি করে খেয়ে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এখন আমি গরম গরম পরিবেশন করব। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।